রান্না করব রুই মাছ দিয়ে কচুরমুখী এবং বেগুনের একটা রেসিপি। ভালো, আমার আত্মীয় স্বজন বলে আমি নাকি রান্নাতে তেল মশলা কিছুই ব্যবহার করি না, কিন্তু না, আমি ব্যবহার করি, তবে পরিমাণে কম। আমি সবসময় স্বাস্থ্যের একটা কথা আমার মাথায় চিন্তায় আসে। তো তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, একটু বাদামি করে ভেজে নিচ্ছি। এই পাশে আমার মাছ হয়ে যাচ্ছে, মাছটা ফ্রাই হয়ে গেলে মাছটা শুধু উপরে তুলে দেব। এই পাশে পেঁয়াজ রসুনগুলো একটু হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা চা চামচ মরিচ, আমার মাছ ফ্রাই হয়ে গেছে। আমি এই পাশে ভাত তুলে দিচ্ছি। আমার একটু বাইরে যাওয়ারও তাগাদা রয়েছে। গতকাল রাত্রে বাবুর আব্বু অনেকগুলো লিচু এনেছিল। তো আমাদের ঘরে মানুষ হলো মাত্র দুইজনের মধ্যে খায় একজন, আর আছে ছোট বাবুরা। বাবুরা অনেকগুলো নষ্ট করে ফেলতেছে। ছোট বাবু প্রায় রান্না করে যে কোলে উঠতে চাচ্ছে। সত্যিকার অর্থে এক একজন মানুষের মন মানসিকতা এক এক রকম। তো আমার খাবার নষ্ট হওয়া মোটেই পছন্দ নয়, তাই আমার একটু বাইরে যাওয়ার তাগাদা রয়েছে। আমি একটু আমার খালার বাসায় যাব, কিছু লিচু আম নিয়ে, কারণ তারা খাইলে সেটা তাদের পেটে যাবে। খাবার নষ্ট করতে আমার মোটেই ইচ্ছে করে না। আর আমার বাবুরা নষ্ট করে ফেলতেছে, ওরা একটা খায় দুইটা নষ্ট করে, এই যে নষ্ট করে ফেলতেছে। ছোট বাবু এতগুলো খেতে পারবে না। বা বাবুদেরকে সাথে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু বাবুরা আজকে শুক্রবার, বাবুদের আব্বু আছে, এই কারণে বাবুরা যেতে চাচ্ছে না। বাবুরা আবার বাপের ভক্ত বেশি, বাপ থাকলে আর মাকে চায় না। বাপ থাকলে সেদিন বলবে যে আম্মু তুমি যাও, আমরা আম্মুর সাথে থাকবো। তো এখন যেহেতু বাবুরা যেতে চাচ্ছে না, তাই কাজকর্মও বেড়ে গেল। বাবুদের জন্য রান্না বান্না করে যাওয়া লাগছে, না হয় প্রায় রেডি ছিলাম, কিন্তু বাবুরা না যাওয়াতে আমার থেকে ওদের জন্য আবার দুপুরের ভাত এবং তরকারি রান্না করে যাওয়া লাগছে। তাই একটু বাবুর আব্বু প্রায় বলে তুমি এত চিন্তা করে কেন, তুমি রান্না না করলে কি আমরা না খেয়ে থাকবো নাকি। কিন্তু আসলে ব্যাপারটা হলো যে আমি যদি রান্না করে না যাই, তাহলে আমার বাবুরা হোটেলে খাবে, যেটা আমার খুবই খারাপ লাগবে। কারণ হোটেলের খাবার অস্বাস্থ্যকর। তাই আমি রান্না করেই যাব। আমার রান্না প্রায় শেষের দিকে। বাবুরা সারাক্ষণ বলে দেখবো এমবি দেখবো, এমবি দেখবো, সারাক্ষণ মোবাইল দেখে। এই বাবুদের জন্য মোবাইল আমার নেওয়ার কোনো প্রয়োজনই নেই। কি দেখবে? বেশি এমবি দেখলে চোখ নষ্ট হয়ে যায়। সারাক্ষণ মোবাইল দেখে না। আমি করিস না। আমি কি আমি সারাক্ষণ আমি।
এই কথা বলিস না, সব দিকে চোখ রাখা লাগে, কোনো দিকে চোখ না দিয়ে থাকা যায় না। মেয়ে মানুষের জীবন হয়তো কারো সহজ, কারো কঠিন। সহজভাবে নিলেই আসলে সহজ, কঠিনভাবে নিলে কঠিন। এই যে আব্বু বলল যে তুমি রান্না না করলে কি হবে, তা আমিও যদি সেভাবে সহজভাবে নিতাম, হ্যাঁ আসলে তো রান্না না করলে খেয়ে ফেলতে পারবে, তা আমি তো নিজেই কঠিন করে ফেললাম। যাক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। কঠিন হলেও জীবন চলে যাচ্ছে, সহজ হলেও জীবন চলে যাচ্ছে। একদিন কবরে চলে যেতে হবে। কবরের জীবনটাই হলো আসলে মানুষের আসল জীবন। এই দুনিয়াটার জীবনটা আসল জীবন নয়। সুখে দুঃখে এই দুনিয়াটা কোনোভাবে কাটিয়ে দেওয়া দরকার, আল্লাহর ইবাদত করে। হয়ে গেছে আমার ভাত হয়ে গেছে। আমার তরকারিটাও হয়ে গেছে। কচুর মুখী, গলা ধরতে পারে, একটু লেবুর রস দিয়ে দিই। বাবুর আব্বু মনে করবে তরকারি মনে হয় নষ্ট হয়ে গেছে টক লাগাতে, কিন্তু না, গলা ধরবে সে কথা চিন্তা করে একটু লেবুর রস দিয়ে দিলাম। হয়েছে আলহামদুলিল্লাহ, ভালোই হয়ে গেছে। বাই বাই।